আমি যতবার যাই ততবার আবু তালেবের কবর আমাকে কাঁদায়। আমি গত মাসের 16 তারিখে ছিলাম, 17 তারিখে ছিলাম মক্কা। যখনই আমি যাই ওইখান দিয়ে যাইতে দেরি, চোখে পানি আসতে দেরি করে না, ওই কবর আমাকে কাঁদায় দেয়। আবু তালেবের কবর, ওলামারা ওই কবরস্থানটাকে এখনো জান্নাত বলে, জান্নাতুল মুআল্লা বলে। মদিনার কবরস্থানকে কি বলে? জান্নাতুল বাকি। মক্কার কবরস্থানকে বলে জান্নাতুল মুআল্লা। কার পাশে শুয়ে আছে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে শোয়া আবু তালেব, মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা, যেই রসুলের রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়ে যায়, হারাম। হুজুরে জিজ্ঞেস করেন, বুখারীতে আছে বাবুল হেজামার ভিতরে আল্লাহ রসুল শিঙা লাগাইছেন, শরীরের দূষিত রক্ত বাহির হয়েছে, সাহাবীর হাতে উঠায়া দিছেন, বলছে বাহিরে নিক্ষেপ করো। উনি বাহির অন্তরালে যে চাইটা খায়া ফেলছে। ফিরা যখন আসছে তো আল্লাহ রসুল জিজ্ঞেস করছে, কি করলে? যা করতে বলছেন তাই করছি। নিক্ষেপ করতে বলছেন নিক্ষেপ করছি। তো আল্লাহ রসুল জোর দিয়া জিজ্ঞেস করছে, কই নিক্ষেপ করছিস বল? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, অন্তরালে নিয়ে গেছিলাম নিক্ষেপ করার জন্যই, কিন্তু সুঘ্রাণ ছাড়া কিছু ছিল না। সুঘ্রাণ ছাড়া মনটাকে মানাইতেছিলাম, কিন্তু মন মানতে ছিল না। জিহ্বা যে কখন অগোচরে চাইটা ফেলছে তাও জানি না। আল্লাহ রসুল বলছে, তোর শরীর জাহান্নামের উপরে হারাম। অথচ আবু তালেবের শিরা উপশিরা তো একই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু তালেব রক্তের সম্পর্ক, আপন চাচা, একই রক্ত, দুই শিরায় উপশিরায়। এই রক্ত তো তাকে বাঁচাইতে পারলো না। ওই রক্ত তো পেটে যাওয়ার সাথে সাথে বলল, শরীর তোর জাহান্নামের উপরে হারাম। নিজের হাতে তো কবরে নামাইলেন। আল্লাহর রসুল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানে খাওয়ার পরে হাত মুছছিলেন, হাত। উনি জীবনে এটাকে পানি দিয়ে পরিষ্কার করেন নাই, আগুন দিয়ে পরিষ্কার করতেন, আগুন দিয়া। ময়লা হয়ে গেলে আগুনে নিক্ষেপ করতেন, ময়লাগুলাকে আগুনে ছাই বানায় ফেলতো, বাহির হওয়ার পরে ঝাড়া দিতেন, ফকফকে হয়ে যেত। একটা সুতা জীবনে পোড়াইতে পারে না, একটা সুতা, একটা সুতা পোড়াইতে পারে না। অথচ আবু তালেবকে নিজের হাতে কবরে নামাইছে। নামায়া চোখের পানি ছেড়া উপরে তাকায় একটা চিৎকার দিছেন, আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। বললাম কলেমা পড়েন, পড়লেন না। বললাম ঠোঁট হেলায়া দেন, তাও দিলেন না। বললাম চুপ থাকেন, কিচ্ছু বললেন না। আপনি শেষমেশ বললেন আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে চলে যেতেছে। ওই চাচা যে 44 বছর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি তো বাংলাদেশে কাঁদি কেন জানেন? বাংলাদেশের এই জিনিসগুলা দেখলে আমাকে অনেক বিরক্ত করে। লেখা আছে ইসলামী মহাসম্মেলন, কি কোথাও পাবেন ওয়াজ মাহফিল, কোথাও পাবেন তফসির মাহফিল, এটাই তো। আজ খুব কম পাবেন সিরত মাহফিল। শানে রসালত, শানে সাহাবা, শানে উলামা, শানে আউলিয়া। আমাদের চেয়ে অলিদের ভক্ত কে আছে বাংলার জমিনে? আর আমাদের চেয়ে বেশি অলি সম্বন্ধে বলতে পারবে এরকম কোন বেটা আছে? অহংকার করে বলতেছি না। রসুল তো আমরা চিনি না। আজকে চিনে না দেখেই তো আমার যুবকরা এইভাবে চুল কাটে, আমার যুবকরা এই পোশাক পরে, আমার যুবতীরা এই ভেষে রাস্তা ঘাটে চলে। আমার জাতি রসুলকে চিনে না দেখা আজকে রসুলের সুন্নত আমাদের ঘরে ঘৃণিত, আমাদের ঘরে দীক্ষিত, আমাদের ঘরে অবহেলিত, আমাদের ঘরে লাঞ্ছিত, আমাদের ঘরে বঞ্চিত।
আমাদের মতো কয়েকটা হুজুরের পোশাক দেখে আল্লাহ ফেরেশতা নামায় দিবে? 99 উম্মত রসুলের সুন্নতকে ফুটবলের মতো লাথি দিতেছে। রায়পুরের মানুষ একটা কথা মনে রাখেন, আজকে আল্লাহ নিজের নাফরমানি সইতে পারে। যদি না সইতেন তাইলে টক শোতে বৈশা কোনো নাস্তিক, কোন খোদাদ্রোহী আল্লাহর বিরুদ্ধে বলতে পারতো না। প্রমাণ বাকশক্তি কার? কে দিছে? আল্লাহ কি এটা নিতে জানে না? আল্লাহর কি ক্ষমতা নাই? হ্যাঁ, হায় 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 হায়, আল্লাহর বলে ক্ষমতা নাই? প্রমাণ উপরে তাকাইলেই দেখা যাবে রফা সামা বিগাইরি আমাত, যে আল্লাহ খুঁটি ছাড়া 6 আকাশ 7 আকাশকে দাঁড় করাইতে পারে, ওই আল্লাহ দেওয়া বাক শক্তি চুটকিতে ফেরত নিতে পারে। হাজারো মানুষের নিয়ে গেছে, আমি নাম বলবো না, মিডিয়ায় ঘাটলে পাবেন। এমন ব্যক্তিত্ব বাংলাদেশে আছে যাকে বাংলাদেশের কোনো মানুষ নাই না চিনবে। বাক শক্তি ছিল, আজকে আল্লাহ নিয়ে গেছে, কথা বলতে পারেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই টক শো আল্লাহ নিতে পারে না? আল্লাহ নেয় না কেন? আল্লাহ বলে আমার ব্যাপার, তো আমার ব্যাপার, আর আমি তোমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিছি, বিদায় আমি হরণ করতে চাই না, আঙ্গুল দিতে চাই না। আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছে যুবক, তোমাকে আমাকে। বেশি ইচ্ছা স্বাধীনতা দেন নাই, 5টা দিছেন। কয়টা? যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, যেই কোনো মত আদর্শে তুমি আদর্শবান হইতে পারো, যেই সমর্থ থাকলে যেই কোনো সোসাইটিতে বাস করতে পারো, সমর্থ থাকতে হবে। বোঝেন সমর্থ? হ্যাঁ। আর 5ম পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো, যেমন খুশি তেমন চলা, বোঝো? এখন তো স্কুলে খেলা টেলা হয় না, হয়? আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়তাম তো প্রতি বছর স্কুলে খেলা হতো, ওটার ভিতরে একটা পর্ব থাকতো, যেমন খুশি তেমন সাজো। হুজুরও মনে হয় সাজছে, আমিও কয়েকবার সাজছি। যেমন খুশি তেমন সাজো। আল্লাহ বলে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তোকে ইচ্ছা স্বাধীনতা দিলাম, যেমন খুশি তেমন সাজ। নাইলে যুবক গর্বে 3 কোয়ার্টার পড়া, হাফ কোয়ার্টার পড়া, মহিলা গর্বে বিকেনি পড়া। এই দেহটা কে দিছে? কার তৈরি? কে সাজাইছে? আবার ও পড়বে বিকেনি, ঠিক না? বিকেনি চিনো তো না? চিনো না? আর চিনে, ফিডার তো খায় না। হ্যাঁ, সারা রাত্র তো এই জগতেই ঘুরতে থাকে, ঠিক না? মজা লইতে থাকে যুবকরা, থাকে তো বহুত দূরে, না ধরতে পারে না ছুঁতে পারে। শেষমেশ যখন আবেগ বেশি বেড়া যায় তো মোবাইলে টাচ করিয়ে একটা চুমা লাগায় দেয়, ঠিক না? এটা করো না, তওবা করো, তওবা। আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছে, দিকে তুমি বেঁচে গেছো, আমি বেঁচে গেছি। তো যেটা বলতেছিলাম, নিজের নাফরমানি সহ্য করেন, কিচ্ছু বলেন না, কিন্তু রব্বে কাবার কসম, বন্ধুর নাফরমানি কখনো সহ্য করেন না, না 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 না। আমি তো চিনি ওদিয়ে খলিল, চিনি যেখানে ইব্রাহিম খলিল শুয়ে আছে। ইব্রাহিম খলিলুল্লাহর কবর যেখানে, রওজা যেখানে, ওদিয়ে খলিল। আমি চিনি ওই জায়গা। আমি ওদিয়ে মুসা চিনি, যেখানে মুসা আলাইহিস সালাম শুয়ে আছে। 70 জন নবী শুয়ে আছে যেখানে, ওই জায়গা আমি চিনি। যেই মাটির কোনায় কোনায় বরকত, বারাকনা হাওলা, আল্লাহ নিজে বলতেছে ওই মাটির কোনায় কোনায় বরকত। ইসলামের সর্বপ্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস, এক রিওয়ায়াতে আছে।